আজ আমি দারুণ মজার একটা তরকারি নিয়ে আসলাম। তো কী তরকারি সেটা রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো খুবই ভালো আছি। তো আজকে আমি কার্পু মাছের ডিম দিয়ে আলু লাল লাল করে ভুনা করব। তো সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে অনেকগুলো তেল দিয়েছি, তার মধ্যে আমি পেঁয়াজ কুচি অনেকগুলো দিয়ে দিলাম, দিয়ে হালকা লাল করা হয়ে গেছে। এখন আমি আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, পরিমাণ মতন হলুদ, লবণ, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিছি এখানে। দিয়ে ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি কিন্তু। তো এখানে ভালোভাবে নাড়াচাড়া করার পর যে বাটিটার মধ্যে মশলা তুলেছিলাম ওই বাটিটা আর একটু ধুয়ে আমি পানিটা মশলার উপর দিয়ে দিব, দিয়ে ভালো করে কষিয়ে নেব কিন্তু মশলাটা। আর ওখানে আমি আলু কেটে রেখেছি কুচি কুচি করে, আর মাছের ডিমটাও খুব ভালোভাবে আমি ধুয়ে রেখেছি। তো এই যে পানিটা দিয়ে দেওয়া হয়ে গেছে, এখন আমি মশলাটা আরও ভালোভাবে কষিয়ে নিব কিন্তু। তো মশলাটা ভালোভাবে কষাতে হয়। রান্নার আগে যদি মশলাটা যদি ভালোভাবে আমরা কষাতে পারি তাহলে রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো এই যে আমার মশলাটা অনেক সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেলটা বেরিয়ে এসেছে। এরপর আমি আলুগুলো দিয়ে দিলাম খুব সুন্দর করে, 2টা বড় আলু দিয়ে দিলাম এখানে আমি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আমি। আর মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু কালারটা এসেছে, দেখতে পাচ্ছেন। তো এরপর আমি মাছের ডিমগুলো ধুয়ে রেখেছিলাম এর মাঝে দিয়ে দিয়েছি মাছের ডিমটা, দিয়ে এখন আমি একটু ঢেকে দিব, ঢেকে একটু কষিয়ে নিব। তো এরপরে আবার পানি দিতে হবে, কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব, যেহেতু মাছের ডিমটা ভিতর থেকে সেদ্ধ হতে লাগবে কিন্তু টাইম লাগবে। তো এই যে পানিটা শুকায় গেছে কিন্তু কিছুটা। এরপর আমি নেড়ে চেড়ে দিচ্ছি খুব ভালোভাবে, নিচে যেন পোড়া না লাগে। এখন আমি একদম মিডিয়াম তাপের মধ্যে এই তরকারিটা একদম রান্না করব। আলুটা দেখতেছি হাফ সিদ্ধ হয়েছে, আরও হাফ সিদ্ধ হওয়ার বাকি আছে কিন্তু। আর কার্পু মাছের ডিম বলেন, রুই মাছের ডিম বলেন, এগুলো খেতে কিন্তু দারুণ মজা লাগে। আর মাছের চেয়ে কিন্তু বেশি পুষ্টি এই ডিমের মাঝে থাকে। ডিমগুলো এখন আমি খুব সুন্দরভাবে কেটে কেটে পিস পিস করে দিচ্ছি কিন্তু। অনেকে আছে ডিমটা আউলায় দেয়, তো আমি তেমন একটা আউলাই দেই না, আমি পিস পিস রেখে দেই ডিমটা। তো এতে করে আরও দারুণ মজা লাগে, বাচ্চারাও খুবই খুশি হয় দেখলে। আর খুব পছন্দ করে আমার মেয়ে, এই মাছের ডিমটা খুব পছন্দ করে। আর আমার ছেলেটাও খুব পছন্দ করে। আর এর সাথে একটু ডাল করেছিলাম, তো প্রায় হয়ে যাওয়ার পথে তরকারিটা। এরপরে আমি ম্যাজিক মশলার 1 প্যাকেট ঢেলে দিচ্ছি এর মাঝে। ম্যাজিক মশলাটা সবজির দেন, মাছের দেন, দারুণ কিন্তু মজার হয় তরকারিটা, একদম স্বাদ একদম দ্বিগুণ বেড়ে যায় কিন্তু তরকারিতে দিলে ম্যাজিক মশলাটা। তো এরপরও আমি অনবরত কিন্তু নাড়বো, আর মিডিয়াম আঁচে তাপে রান্না করে নিব, যাতে করে নিচে যেন পোড়া না লেগে যায়। তো কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো ফাইনাল আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, একটু পরে আমি কিন্তু নামিয়ে নিব। তো আর কিন্তু